আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আ একটা কথা বারবার হচ্ছে সবসময় মনে হয় কিন্তু বলা হয় না যে আ আপনারা যদি একটু সময়গুলো হুটহাট চেঞ্জ না করে দেখা যায় যে একটা নির্দিষ্ট টাইম যদি আগে থেকেই দিয়ে রাখেন, তাহলে হচ্ছে আমাদের জন্য খুব বেশি ভালো হয়। কারণ দেখা যায় এখন বর্ষাকাল, যেকোনো সময় ওয়েদার খারাপ থাকে, একটা বন্যা, বন্যা ভাব থাকে। বিশেষ করে ৪টা-৫টার দিকে তো আমাদের বাসার সামনের দিকে হাঁটু সমান পানি থাকে। আবার যেদিন একটু বৃষ্টি বেশি থাকে সেদিন রাইডার পাওয়াটা খুব টাফ। আবার যখন দেখা যায় যে অনেক ঝড় বৃষ্টি হয়, কারেন্টও থাকে না। তো নরমালি হচ্ছে বেশ কিছু কারণেই ডিলে হয় ডেলিভারি দিতে বেশিরভাগ সময় আমাদের। তো ইদানিং আরও হয় যে আমার সকালবেলা একটা ক্লাস থাকে, দেখা যায় ১টা, ২টা, ৩টা পর্যন্ত অনেক সময় ক্লাস থাকে। তো দেখা গেল আমি হচ্ছে কেকটা হাফ রেডি করে রেখে যাই, আর বাকি হাফ ডেকোরেশন আর অন্যান্য সব কিছু আমি হচ্ছে ভার্সিটি থেকে এসে তারপরে করার ট্রাই করি, যাতে হচ্ছে কেকের ডেকোরেশনটা সুন্দর থাকে, কালার কম্বিনেশনগুলো সুন্দর থাকে। যদি এই কেকটার কথাই বলি, এই কেকটা হচ্ছে আমি সকালবেলা হাফ রেডি করে ক্রাম্ব কোটিং করে ভার্সিটিতে চলে গিয়েছিলাম, যে বাসায় এসে তারপরে বাকি ডেকোরেশনটা করব। কারণ এই পেপারটা যখন বসাই, এটার উপরে যখন এই পিঙ্ক কালারের ক্রিমটা পড়বে, অনেক সময় কালারটা ছড়িয়ে পেপারে একটা ছোপ ছোপ দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা বেশ কয়েকবার ফেস করেছিলাম। যার জন্য হচ্ছে আমি চেষ্টাই করি যে পাঠানোর আগে আগে কেকগুলো ডেকোরেশন করে দিতে। আর এছাড়াও অনেক সময় দেখা যায় ডার্ক কালারের ক্রিম ব্যবহার করলে কালারটা একটু ছড়িয়ে যায়। তো এই সমস্যাগুলো এড়ানোর জন্য চেষ্টা করি যে ইনস্ট্যান্ট আর কি পাঠানোর আগেই ডেকোরেশনটা করে দিতে। তো অনেক সময় দেখা যায় যে টাইম যখন একটা টাইমে দেয়া থাকে, আমি তো আমার ডেইলি রুটিনটা সেইভাবেই ফিক্স করি। তো যখন একটা সময় আগে পিছে হয়ে যায়, তখন কেকটা ডেলিভারি দিতে লেট হয়, বা হচ্ছে এই যে একটা তাড়াহুড়া বা একটা মিসকমিউনিকেশনের সৃষ্টি হয়ে যায়। রাইডারও হুট করে পাওয়া যায় না, কল করার পরেও ১ ঘন্টা আধা ঘন্টা সময় নিতে হয়। তারপরে হচ্ছে দেখা যায় দুপুর আছে, সকাল আছে, সব সময় তো রাইডার ফ্রি থাকেও না। তো একটা সমস্যা বা হ্যাসেলের মধ্যে পড়েই যেতে হয়, যার জন্য হচ্ছে যদি সকালের দিকে বা হচ্ছে দুপুরের দিকে বা রাত ১০টার দিকে যদি এই টাইমগুলোর মধ্যে যদি কেক নেন, তাহলে হচ্ছে আমাকে একটু, যখন অর্ডার করবেন তখনই যদি আমাকে জানিয়ে দেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে এই মিসকমিউনিকেশনের মধ্যে পড়তে হয় না কারোরই। আর আমার ক্লায়েন্টরা খুবই পোলাইট। তারা সবসময় আমার মনে হয় যে আমার সুবিধার দিকেই খেয়াল করে। আমি যদি কোনো সমস্যার কথাও বলি, তারা ম্যানেজ করার ট্রাই করে। এই দিক থেকে আমি ভাগ্যবান বলা চলে। তো এই কেকটা এতবার করা হয়েছে যে ডেকোরেশন আমার মুখস্থই হয়ে গিয়েছিল বলা যায়। আমি না দেখেই ডিজাইনগুলো করে ফেলি ইদানিং। এই সেম ডিজাইনটা বা আরও বেশ কয়েকটা ডিজাইন এতবার, বা বেশ সবারই হচ্ছে ডিজাইনটা খুব পছন্দ। যাদের বাচ্চা থাকে, বিশেষ করে যাদের মেয়ে থাকে, সবাই মেবি এই প্রিন্সেস সোফিয়া থিমটাই পছন্দ করে থাকে। আর ছেলেদের তো কোনো কথাই নেই, স্পাইডারম্যান কোনো থিম হলেই হয় তাদের। আর এই কেকটা খুব সুন্দরও লাগে করার পরে। আমি এখানে হচ্ছে সুগার বল দিয়ে ফাইনাল ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলেছিলাম।